এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আমাকে ভালো রাখছেন বিদায় আমি আসতে পারছি, আর আপনাদেরকেও আল্লাহ ভালো রাখছেন, যার কারণে আপনারাও ভালো কাজে অ্যাড হইতে পারছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, সহি ভাবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আমার ভাইরা, আমার এই কথাগুলি আপনারা লক্ষ্য করে শুনবেন, একটা বিষয় তাইলে আপনারা বুঝতে পারবেন। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, অল্প সময়ে যেন আল্লাহ ব্যাপক বরকত দান করে। সেটা হলো, আমি আপনাদের সামনে একটা মশহুর আয়াত তেলাওয়াত করছি। হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন ইমানদার যদি এই আয়াতের উপর আমল করে, এই জগত তার কামিয়াব, পরজগত তার কামিয়াব। আপনারা অনেকেই জানেন যে আমি একসময় সুরালা কণ্ঠের বক্তা ছিলাম। গান ছাড়া, হাসির কৌতুক ছাড়া, ভিন্ন প্রাসঙ্গিক আলোচনা ছাড়া আমার কোনো বক্তব্য ছিল না। আপনাদের মধ্য থেকে হয়তো কোনো বুজুর্গ ব্যক্তিরা আমার আলোচনা শুনে বিক্ষুটে মনোভাব হয়েছিল এক সময়। তারা আমার জন্য দোয়া করেছিলেন যে এই কণ্ঠটাকে যদি আল্লাহ হকের পক্ষে কবুল করতেন, তাহলে উম্মতের জন্য আরো উপকার হইত। আমার মনে হয় এই দোয়াটা আল্লাহ কবুল করছেন। এখন বাংলাদেশের সর্বাধিক পীর বুজুর্গ ওলামায়ে কেরাম যারা, তারা এই গোলামকে মহব্বত করে, তারা এই গোলামকে মহব্বত করে, তারাই তাদের দিক নির্দেশনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত করে হযরত আকাবির আসলাফ বুজুর্গরা আমাকে বলে দেন যে উম্মতের ইসলার জন্য এইভাবে বয়ান করলে নিজেরও ফায়দা, অন্যেরও ফায়দা। আপনারা যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনাদের সর্বাধিক কল্যাণকর হিসাবে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি কি বলবো? তাহলে এদিক সেদিক নজর করা যাবে না। যারা মোবাইলে রেকর্ড করতেছেন, মোবাইল উঁচু করে ধরে রাখছেন, একটা সময় হাত লেগে যাবে, তখন এই মোবাইলটা যখন ধরার জন্য অন্য হাত দিয়ে মোবাইলটা ধরবেন, ঠিক তখনই আপনার ব্রেন থেকে, সেন্স থেকে, নলেজ থেকে একটা মূল্যবান কথা ছুটে যেতে পারে, তখন এটা আপনার ক্ষতি হবে। কাজেই আপনারা বলেন রেকর্ড করার জন্য আসছেন নাকি অন্তরের অন্তঃস্থলে যোগস্থ করার জন্য আসছেন? যোগস্থ করার জন্য আসছেন। আমি আপনাদেরকে আবারও বলছি, হয়তো কথাটা বুঝেন নাই। যারা মোবাইল উঁচু করে ধরে রাখছেন, নিজ নিজ কল্যাণের জন্য মোবাইলটা নামা, রেকর্ড যেভাবে করলে ভালো হয়, অন্যের দৃষ্টিতে না পড়ে, অন্যের ক্ষতি না হয়, অন্যের প্রয়োজনে আপনার আয়োজন করতে যাইয়া আপনার আয়োজনে অন্যের প্রয়োজনে যেন ব্যাঘাত না ঘটে। কথা মনে রাখবেন, যদি দিলের মধ্যে ইখলাস থাকে, এই কথায় সুর কম হইলেও নূর বেশি হয়। টাস টাস করে ব্রেনে আঘাত খায়, কিট কিট করে দিলের মধ্যে তাসির হয়। কেন? বলনেওয়ালার যদি ইখলাস থাকে। আর যদি বলনেওয়ালার দুনিয়াদারি চিন্তা থাকে যে আমি এই জায়গায় বক্তব্য দিলে বৃহত্তম টাঙ্গাইল জেলায় আমার অনেক দাওয়াত হবে, ওই সময় দুনিয়াদারি চিন্তা আসবে, ইখলাস থেকে আমি আপনি বিমুখ হয়ে যাব। আর ইখলাস থেকে বিমুখ হওয়ার কারণে চতুর্মুখী ফিতনা আমাকে আপনাকে গ্রেফতার করে ফেলবে। কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা তো আমাদের মুরব্বী, আপনারা যদি খেয়াল করে কথাগুলি শোনেন, তাহলে আপনাদের ছোট ভাইয়ের কথাগুলির মধ্যে যেগুলো মুনকারাত আছে, এগুলো ফুটে উঠবে।
এগুলো ফুটে উঠবে। এই হাতিমারার ভাইরা এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করছে, এটার কি উদ্দেশ্য, মাকসাদ কি, এই বিষয়ে আমি আপনাদের কাছে কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। শোনার মতন মন মানসিকতা আছে আপনাদের, নাকি গান টান গামো? আইলে দিলে পেশাল পারমো? কথা কয় না, লাইন ছাড়া কথা কমো না। এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে। আমি মরলে আমি জবাব দিব কি? মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তিকে হাসরের ময়দানে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তোমার যে একটা দায়িত্ব ছিল, তুমি এই দায়িত্ব পাইয়া কি পালন করছিলা? আইলে দিলে পালন করছিলা নাকি গুছান পালন করছিলা? তখন আমি যদি বলি আল্লাহ কণ্ঠ দিছিলা, কিন্তু কণ্ঠটা আমি নাহকের পক্ষে গান গায়ে বাজাইছিলাম, চেহারা দিছিলাম, মানুষকে দেখাইছিলাম আমার লাবণ্যতা গোনা করার জন্যে। তখন যদি বলি জনপ্রিয়তা দিয়েছিল আল্লাহ, এই জনপ্রিয়তা আমি আমার দিকে ডাইভার্ট করার জন্য, কনভার্ট করার জন্য, দুনিয়ামুখী করার জন্য আমি অযৌক্তিক কথা বলে সময় কাটাইছিলাম। তখন আল্লাহ বলবেন, তুমি দায়িত্বহীনতা হওয়ার কারণে তোমার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম। আসলে ব্যাপক সময়ের দরকার এই বিষয় উত্থাপন করতে গেলে। এই জন্য অল্প সময়ের জন্য আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। আপনারও তো আদর্শ পিতামাতার সন্তান বিদায় উলামা ইকরামের এই মজলিসে আল্লাহ আপনাদেরকে কবুল করছেন। যেই আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে 2টা কর্মসূচি দিয়েছেন। বলেন তো দেখি কয়টা কর্মসূচি? কাদেরকে? বেঈমানদের না ইমানদারদের? আপনারা বলেন তো দেখি, ইমান আছে না নাই আমাদের? আমরা গায়েবকে বিশ্বাস করি কিনা? গায়েবের মালিক কে? বলেন। জাহান্নাম বিশ্বাস করি কি করি না? কবরের আযাব বিশ্বাস করি কি করি না? মালিক একজন আছেন গোটা পৃথিবীর, সেই স্রষ্টাকে বিশ্বাস করি কি করি না? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে যার সুপারিশ না পাইলে জান্নাত পাওয়া যাবে না, তিনি বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে বিশ্বনেতা হিসেবে আমরা মানি কি মানি না? এই যদি মান্যতার মধ্যে থাকি তাহলে আমরা ঈমানদার। আর যদি আমাদের মান্যতার মধ্যে না থাকে তাহলে আমাদের বদান্যতা থাকবে ঠিকই, কিন্তু আমরা ঈমানদার না, আমরা মুনাফিক। আদনা সে আদনা ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ঈমান ওয়ালারা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে 2টা কর্মসূচি দিলাম। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। সকল ক্ষেত্রে কাকে ভয় করা? আপনারা মনে হয় অমনোযোগী হয়ে আছেন, কথাগুলি স্পষ্ট করে সবাই বলবেন। এটা একটা ধর্মীয় ক্লাস। এত কষ্ট করে আমি আইছি, আপনারাও আইছেন, অনেকে না খাইয়ে বুঝে গেছেন। এই কষ্টটা যেন বৃথা না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। বলেন তো দেখি, ইমানদার বান্দাদের প্রতি মহান রবের পক্ষ থেকে কয় কর্মসূচি? সবাই বলেন। বন্ধুরা, যুবক বন্ধুরা জবাব দেন, বলেন কয়টা? এই জবাবগুলো যদি সঠিকভাবে দিয়া মনে রাখতে পারেন, ঠোঁটস্থ পাঠস্থ মনস্থ অন্তরের স্থানে যোগস্থ করে ধারণ করে রাখতে পারেন, এবং আগাম ভবিষ্যতের জন্য যদি নিয়মিত আমলের জন্য অভ্যস্ত হইতে পারেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, যেই সমস্ত নাস্তিক মোরতাদ কুলাঙ্গাররা ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাইতেছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। ইমানদার বান্দাদের প্রতি মহান রবের পক্ষ থেকে কয় কর্মসূচি? 2 কর্মসূচি। নাম্বার 1, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আবার বলেন, আরেকবার বলেন, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন ইমানদার যদি আল্লাহওয়ালা হইতে চায়, তাহলে আল্লাহ সম্বন্ধে তার 2টা গুণ তার ভিতরে ফিট করে নিতে হবে। 1 নাম্বার হইল আল্লাহকে ভয় করা, 2 নম্বর হইল সকল ক্ষেত্রে আল্লাহকে মহব্বত করা।
আমি সব সময় কাকে ভয় করব? আল্লাহর ভয় যখন আমার অন্তরে থাকবে তখন আমার দ্বারা গুনাহ হবে না। আমি সব সময় কাকে মহব্বত করব? কেন? আমি ইমানদার। ইমানদাররা কাকে ভালোবাসে? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলেন না ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায়, আল্লাহকে মহব্বত করে। আর ইমানদারদের মধ্যে সবচেয়ে কারা বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ সেটাও বলে দিয়েছেন অন্যত্রে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ভাই আপনি যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন একটু বন্ধ করে। আমার বন্ধুগণ, এক নম্বর কর্মসূচি হলো আল্লাহকে ভয় করা। দুই নম্বর কর্মসূচি হলো ভয় করনে ওয়ালাদের সাথী হয়ে যাওয়া। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাওয়া। শুনতেছেন আপনারা? বুঝতেছেন বাজান? জি। কয় কর্মসূচি? দুই কর্মসূচি। এক নম্বর কর্মসূচি কাকে ভয় করা? দুই নম্বর কর্মসূচি আল্লাহ ওয়ালাদের না, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের। এখন আল্লাহ ওয়ালা কারা এটা আগে বুঝতে হবে। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হইলো আমরা ওলি আল্লাহ চিনি না, যারে তারে ওলি মনে করি। এখানেই আমাদের ঝামেলা। আমাদের মধ্যে একটা গলত চিন্তা হলো যে ওলি আল্লাহ চিনার দায়িত্ব হলো হুজুরদের, আমাদের না। আর এই দুর্বল পয়েন্ট পাইয়াই আমাদের দেশের কিছু সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া সালার চট গায়ে দিয়া চুলের জট মাথায় রেখা লাল সালু গায়ে দিয়া উকুর বাক্কার জিকির করে বন্ডামি করার সুযোগ পাইছে। যদি অলি চিনার দায়িত্ব আমরা সবাই নিজেরা নিতাম, যে অলি হইতে গেলে কিছু গুণের দরকার, এই গুণগুলো যার নাই সে অলি না, এই কথাটা যদি আমরা চেকিং এ রাখতাম, আল্লাহর কসম আমাদের দেশে কেউ কোনো ফকরামি করিয়া বন্ডামি করার সুযোগ পাইতো না। আপনাদের কি কষ্ট হইতেছে? এর জন্য অলি চিনতে হবে। অলি আল্লাহ চিনতে গেলে হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5টা কাজ যেই বান্দা ধারাবাহিকভাবে করে সে আল্লাহর ওলি। কয় কাজ? বলেন না কয় কাজ? আরেকবার বলেন কয় কাজ? সবাই বলেন কয় কাজ? আরেকবার বলেন কয় কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করে যারা আল্লাহর ওলি হয় তারা। আমি আবারও বলছি বিষয়টা বোঝার জন্য, বোধগম্য রাখার জন্য। 5টা কাজ। কয়টা কাজ? কিভাবে? ধারাবাহিকভাবে। কিভাবে? এলোমেলো না, খালি রোজার মাস আইলে রমজান মুন্সি হইবেন আর সারা বছর টুপি মাথার দিবেন না, দাড়ি রাখবেন না, এই রমজান মুন্সি হইলে ওলি হওয়া যায় না। শুক্রবার আইলে খালি শুক্র আলী মুন্সি হইবেন আর সারা সপ্তাহ খবর রাখবেন না, এই আমলের দ্বারা ওলি হওয়া যায় না। শবে বরাত আসলে বরাত আলী হবেন, আগে আগে যাইয়া মসজিদ দখল করবেন, দল বাইন্দা কবর জিয়ারত করবেন আর সারা বছর খবর রাখবেন না, এই এলোমেলো আমলের দ্বারা ওলি হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে কোন আমল এলোমেলো কইরা ওলি হওয়া যায় না। হাদিসের মধ্যে রাসূল বলেন, আমার কোন উম্মত যদি ছোট্ট আমল ধারাবাহিকভাবে করে, এই ছোট আমল দ্বারাই আল্লাহ পাক তাকে ওলি বানায় দিতে পারে। হাদিসের মধ্যে আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আবার বলেন তো দেখি, কয় কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? সবাই বলেন না, আরেকবার বলেন না, আরেকবার। বেজার হইতেছে নাকি আপনারা? বারবার যে বলতেছি বেজার হইতেছে না? হযরত করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই বয়ান করার সময় মুসল্লিদেরকে বারবার তাকরার করাইবে, এটা করাইলে মুখস্থ হয়ে যায় বিষয়টা। কয়টা কাজ কিভাবে করলে ওলি হওয়া যায়? 5টা কাজ ধারাবাহিকভাবে করলে ওলি হওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার, কাগজ কলম থাকলে লিখে নেন। আর যদি অন্তরাত্মায় যদি আপনার ব্রেন সাফ থাকে, তাহলে আপনি আপনার জেহেন দিয়ে আপনি এগুলো মুখস্থ করে রাখবেন। আবারও বলছি, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে।
5টা কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার সকল প্রকার গুনাহ ছাইরা দেওয়া। সকল প্রকার গুনাহ। আজকে যদি আমি এখন এই মুহূর্তে জিজ্ঞাসা করি, লজ্জা পাবেন কথা বললে? যদি জিজ্ঞাসা করি আজকে পেশাব করে ঠিক মতন পানি ব্যবহার করছেন, ঢিলাকুলুক ব্যবহার করছেন, কোন কোন ভাই একটু হাত তুলেন। অনেকেই হাত তুলবেন, থামেন, অনেকেই হাত তুলবেন, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, মিথ্যাবাদী না হওয়ার কারণে অনেকে হাত তুলবে না। বলেন এটা শরমের ব্যাপার কিনা? নিজ ইচ্ছায় অপবিত্র থাকা গুনাহ না নেকের কাজ? কথা কনা। আজকে যদি বলি যে আজকের দিনের মধ্যে কেউ মিছা কথা কর নাই, এরকম একটা লোক হাত তোলেন। হ্যাঁ তুলবেন অনেকেই, কিন্তু কিছু কিছু লোক হাত তুলতে পারবেন না, কারণ কোনো না কোনো ক্ষেত্রে মিথ্যা কথা হয়ে গেছে। ঠিক কিনা? আজকে যদি আমি বলি যে অথবা যে কোনো ভাবেই হোক কারো কোনো সমালোচনা করেন নাই, একটু আমাকে দেখান, আপনি দেখাইতে পারবেন না। আমি যদি এখন বলি বদগুমান কাউকে করেন নাই, বদজন কারো ব্যাপারে করেন নাই, তহমত কারো ব্যাপারে লাগেন নাই, এরকম একটা ব্যক্তি হাত তোলেন। অনেকে তুলবেন, আমার অনেকে নেমায় রাখবেন। এই যত কথা বলতেছি প্রত্যেকটা কবিরা গুনাহ। কারো ব্যাপারে খারাপ ধারণা করা কি গুনাহ? কথা কয় না? কারো অনুপস্থিতিতে গীবত করা কি গুনাহ? জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট, হাজার হাজার কবিরা গুনাহ করা লাগে না। আজকে আফসোসের বিষয়, দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদেও গীবত করা হয়। নামাজের আগেও গীবত করেন, নামাজের পরেও গীবত করেন। আমি নিজে শুনেছি ইমাম সাহেবরা পর্যন্ত এই গুনার সাথে জড়িত। এজন্য আল্লাহ তাআলা আমাদের ডাক শুনতেছে না, আমাদের দেশের অশান্তি ফুরাইতেছে না, আমরা গুনার সাথে জড়িত। আমার হযরত, আমার শায়েখ ও মুর্শিদ দাওনার হযরত বলেন, যিনি আমার পীর তিনি মামুনুল হক সাহেবের পীর, তিনি নূর ইসলাম অলিপুরি পীর সাহেব, তিনি অলিপুরি হুজুরের পীর। আমাদের শায়েখ বলেন, যেখানে সুন্নত আছে উম্মত নাই, সেখানে যেখানে উম্মত আছে সুন্নত নাই, এখানে ফিতনার শেষ নাই। আমাদের দেশে অনেকে পীরকে মানতে চায় না, বলে কোরআন হাদিস থাকলে পীরের দরকার নাই। না, আপনি এই কথা বলতে পারেন না। এই ভারত উপমহাদেশে ইসলাম আসছে পীর বুজুর্গদের দ্বারা। কথা বলেন না কেন? এই ভারত উপমহাদেশে দিন আসছে, ইসলাম আসছে ওলি বুজুর্গদের দ্বারা। বলবেন হুজুর কেমনে? তাবলীগ জামাত কি ওলি আল্লাহদের জামাত? জি অবশ্যই। মরহুম ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি উনি একজন নেসবতদারি সন্তান। আমার বন্ধুগণ বলবেন হযরত যারা মাদ্রাসায় পড়া তারা কি পীরের সাথে জড়িত? অবশ্যই। এই বাংলাদেশে সবচেয়ে বড় মাদ্রাসা হাটাদারি মাদ্রাসা। এই হাটাদারি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আমার পীর ও মুর্শিদ, যিনি আমার এই হাতে আমানত দিয়ে গেছেন এজাজত, আমার পীর ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। এই হাটাদারির হযরত, উনি এত বড় শাইখুল হাদিস, এত বড় আলেম, ওনারও একজন পীর ছিলেন। ওনার পীরের নাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। গঙ্গি রহমতুল্লাহি আলাইহির পীরের নাম হাজী আমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। এইভাবে হাজী আমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ আলাইহির পীর হযরত কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ আলাইহি। আপনি যদি বলেন কাদরিয়া তরিকা, আপনি যদি বলেন চিশতিয়া তরিকা, আপনি যদি বলেন নকশবন্দিয়া তরিকা, আপনি যদি বলেন মুজাদ্দিদিয়া তরিকা, আপনি যদি বলেন সোহারদিয়া তরিকা, আপনি যদি বলেন সাবরিয়া তরিকা, প্রত্যেকটা তরিকার মূলে ওলামায়ে দেওবন্দ। আমার বন্ধুগণ, আপনারা বুঝি আমার কথা শুনে কষ্ট পাইছেন? বেদর হয়েছেন? বেদর হওয়ার দরকার নাই। বলেন তো দেখি কয় কাজ কিভাবে করলে আল্লাহ হওয়া যায়? 1 নাম্বার গুনাহ। গুনাহ সবচাইতে খারাপ দুর্গতির খবর হইল গুনাহগারদের সাথে আল্লাহর রহমত থাকে না।
এই গুনাহ থেকে বাঁচার জন্য ছোট্ট একটা ট্যাবলেট আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা ট্যাবলেট দিয়ে গেছে, বলবো? গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। আমাদের দেশে অনেকের ধারণা হইলো ছোট গুনাহ করলে গুনাহ হবো না, এই জন্য ছোট গুনাহ করতে থাকে। আরে মিয়া ভাই, আপনি তো হাদিস দেখবেন, আপনি তো মাসলা দেখবেন। সগীরা গুনাহ যদি ইচ্ছা করিয়া 1 থেকে 2-3 বার করা হয়, কবিরা গুনাহ হয়ে যায়। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে গুনাহ মনে করা নেকের কাজ, আর গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। আমাদের বুজুর্গরা বলেন, গুনাহকে ঘৃণা করা ওয়াজিব আর গুনাহগারকে ঘৃণা করা হারাম। কথাটা মনে বুঝেন না? গুনাহকে ঘৃণা করা ওয়াজিব আর গুনাহগারকে ঘৃণা করা হারাম। আমার একটা যুবক ভাই পেশাব করে পানি নাই নিতে পারে, একটা যুবক ভাই বিড়ি সিগারেট খাইতে পারে, কিন্তু আমাদের সমাজ আজকে সবচেয়ে বেশি দুর্গতি হইতেছে গুনাহকে ঘৃণা করে না, গুনাহগারকে ঘৃণা করে। এই এই বিড়ির মোতা টানবার নইছ, আবার নি গাঁজাও খা, কথা বলেন না কেন? গুনাহকে ঘৃণা করে না, গুনাহগারকে ঘৃণা করে, অথচ গুনাহগারকে ঘৃণা করা হারাম। এই যুব সমাজরা ভুল করতেই পারে, এই ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। এই মানুষগুলাকে ছোট্ট ছোট্ট সোনার ছেলেদেরকে যদি আপনি ইফতিজিংয়ের আসামি করিয়া শুধু এদেরকে জুতা পেটা করেন, একবারও নিগুড় তথ্য অনুযায়ী এই কথাটা বললেন না, আসলে এই ছেলেটা মদ খাইলো কেমনে রে, এই এলাকা ওরা হাতে মদ দিল কেরা, ওরে বাবা ট্যাবলেট দিল কে, ও ড্যান্ডি খায় কেমনে, ও বাজে কাজ করে কিভাবে, ও ইফতিজিং কেন করলো, ও ধর্ষক কেন হইলো? অবশ্যই ধর্ষক হওয়ার পিছনে, অবশ্যই জিনা করার পিছনে বেপরদা নারীরা দায়ী। এই দেশে আগে নারীদের পর্দার বিল পাস করতে হবে, তারপরে যুবকদের বিচার করতে হবে। কথা বলেন? এই সাগর দিঘি এলাকায় মাদক আনলো কেরা, ওর আগে খুঁজে বের কর। গোড়া কাইতে ফেলাইলে সব যাইব গা। আর গোড়া যদি না কাটেন, আগা যতই পানি ডালেন, যতই কাটেন, ও ডাল পালা খালি গজাবই। এই জন্য গুনাহকে ঘৃণা করা ওয়াজিব, গুনাহগারকে ঘৃণা করা হারাম। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, বাংলা কথা, পাপীকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কথা বলেন? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এভাবেই হবে উম্মতের জয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতের কাছে এক ব্যক্তি আইসা কইতেছে, হযরত আমার জিনা করবার মন চায়। আল্লাহ রাসূল বলতেছেন, ভালো কথা, তোমার জিনা করবার মন চায় তো ভালো কথা। তো জিনা করার আগে আমি তোমার একটা কথা কইবার চাই, তুমি কার লগে জিনা করবা? ধরেন একটা মেয়ে, দেখেন আল্লাহ রাসূল কিভাবে মানুষকে চিকিৎসা করছে। একটা মেয়ে না, আচ্ছা ওই মেয়েটা কি কারো মা হবে না? ওই মেয়েটা কি কারো বোন হবে না? ওই মেয়েটা কি কারো মেয়ে হবে না? এভাবে বলতেছে আল্লাহ রাসূল। বলে হ্যাঁ হবে তো। তো আল্লাহ রাসূল বলতেছেন, আচ্ছা তোমার বোনের সাথে কেউ যদি জিনা করবার চায়, তুমি কি করবা তারে? একবার কল্লা খাইতে ভালাম। তোমার বোন লোক যদি কেউ জিনা করবার চায়, করে একবার জানে বেরিলাম। তোমার মায়ের দিকে যদি কেউ খারাপ নজর থাকে, কর চোখ কানা করে এলাম। তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করবার চায়, কর একবারে জ্যান্ত পুঁতা ভালাম। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যেই মেয়েটার সাথে জিনা করবা, সেই মেয়েটা তো এই এদিকের মধ্যে থেকে কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কোনো মেয়ে, তার সাথে তুমি কেমনে জিনা করবা? তোমার কি একটু বিবেকে বাধা দিবে না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল মাপ চাই, আমি আর জিনা করবো না। আর আমাদের দেশে যদি কোনো সেরা খালি কয় যে মেয়েটা কার মেয়ে রে, ওইটার মধ্যেই দেখবেন একটা কলার টলার ধরে কয়, চোখ এত খারাপ কে, চোখ ভালো করা হারস না? কথা কয় না? এই সামান্য বিষয় নিয়ে বাজারে মারামারি হয়ে যায়। কথা কন না কেন? খুনাখুনি হয়ে যায়, হত্যাকাণ্ড পর্বণীরা খেলা হয়ে যায়। কাজেই গোড়া আগে কাটেন, গোড়া শেষ করেন। গোড়া শেষ করলে এমনি সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। 1 নম্বর কথা হইলো সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়া। সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়া। গুনাহ যত ছোট হোক করবো না, নেকি যত ছোট হোক। এটা 5 কাজের মধ্যে কয়টা?
কয়টা? আবার কম, আর একবার। বাকি থাকলো কয়টা? খারাপ লাগতেছে? এগুলো হইলো অরিজিনাল ওয়াজ। আর ওই মাইক সামনে নিয়ে একে পুরা দেশ ইসলাম কায়েম করা, কায়েম করে নাহলে গদি ছাড়তে হবে। খালি চিল্লাইতেই পারবো, জীবনও ইসলাম কায়েম হবে না, জীবনও কায়েম হবে না। এটা মনে রাখবে। আগে নিজের ভিতরে ইসলাম কায়েম করাইতে হবে। আমি যখন ভালো হব, আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, একটা পরিবারের একজন পারিবারিক কর্তা যদি ভালো হয়ে যায়, গোটা পরিবার ভালো হয়ে যাবে। আর পরিবার যখন ভালো হয়ে যাবে, তখন সমাজ ভালো হয়ে যাবে। আর সমাজ যখন ভালো হয়ে যাবে, তখন এমনিই রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। নিজের খবর নাই, পরের ব্যাপারে আপনি অস্থির হয়ে গেছে কেন? জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। কথা বল না কেন? জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। হ্যাঁ, অবশ্যই জিহাদ করতে হবে, তবে সেই জিহাদের হুকুম যখন আসবে তখন। যখন ওলামায়ে উম্মতের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আকাবির আসলাফ বুজুর্গরা বলবেন যে এখন জিহাদের প্রয়োজন, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার, তখন আর ঘরে বসে থাকলে হবে না, তখন জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর জন্য নিজের কল্লাটা দিয়ে দিতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ কি ফি সাবিলিল্লাহ নাকি মানুষের জন্য? কথা কয় না। আমাদের দেশে যারা বেশি বেশি গোলাবাজি করে, অধিকাংশ ক্ষেত্রে মানুষের প্রলোভনে পড়ে করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আবার বলেন আমিন। এক নম্বর হইল সকল প্রকার গুনাহ বলে ছাইড়া দেওয়া। দুই নম্বর সবক, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আমি যদি এখন বলি ভাইজান ফজরের নামাজ কে কে জামাতের সাথে করছেন, অনেকেই হাত তুলবেন, কিছু লোক দেখবেন হাত তুলবে না। হুজুর জামাত তো দূরের কথা, নামাজই পড়ি নাই। কথা বল না কেন? এবার আপনারা বলেন তো দেখি, ফরজ হুকুমের মধ্যে শুধু কি নামাজ কায়েম করা ফরজ নাকি পর্দা করাও? বাবারা কথা বলো বাবা। পর্দা করা, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করা, আর স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করা। এই ওয়াজগুলো আমাদের সমাজে নাই। যা ওয়াজ সব প্যাকেজ, 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য প্যাকেজ নিয়ে আসে। ইংলিশ ঠাস ঠুস, বোঝে গলাবাজি, সাফাবাজি, দান্দাবাজি, মতলববাজি, আর হলো টেহাবাজি। কথা কয় না? এইভাবেই সব হয়ে যেতেছে। কেউ রূপের পাগল, কেউ সাফার পাগল, কেউ গলার পাগল, কেউ ধান্দার পাগল, কেউ মতলববাজের পাগল। হ্যাঁ, আরে ভাই নামাজ যেমন ফরজ, স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করা তো তেমনই ফরজ। স্ত্রী হিসাবে তো স্বামীর হক আদায় করা তেমনই ফরজ। ধনীদের জন্য যাকাত দেওয়া আর সামর্থ্য থাকলে হজ করা ফরজ। ঠিক তেমনি ভাবে পিতামাতা বেঁচে থাকলে সন্তানদের খেদমত করা। আমাদের দেশে নামাজকে যেমন ফরজ মনে করা হয়, মা বাবার খেদমত করা যে ফরজ, এটা নফলও মানতে চায় না। কথা বল না কেন? খালি এক ফরজ নিয়ে থাকলে হবে না, আল্লাহর হুকুম সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করতে হবে। এটা বলি হইতে গেলে কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বার? যারা কোন কয় নাম্বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে 10-15 মিনিটের মধ্যে কথাটা আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। কেউ কারো দিকে আমার বন্ধুগণ কথাটা নিজের দিকে টেনে নিবেন না। দেখেন তো দেখি ওলামায়ে উম্মত হিসাবে আকাবির আসলাফ বুজুর্গদের পক্ষ থেকে সহি সহি কথাগুলো আমি আপনাদের মাঝে বলছি। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, পিতা মাতার খেদমত করাও ফরজ। যার মা বাপ বেঁচে আছে তারা বড় ভাগ্যবান। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন তো দেখি কথাটা কার? আবার চিল্লায় বলেন কথাটা কার?
আরেকবার বলেন কথাটা কার? মুসলমান বন্ধুরে, যার বয়ানটা ভালো লাগতেছে বুঝে নেন না আল্লাহ আপনাকে কবুল করবেন, বুঝে নেন আপনার দিল ভালো হয়ে গেছে। আর যার ভালো লাগতেছে না, ছটফট ছটফট করতেছে, বুঝবেন মুনাফিকি রোগ আপনার দিলের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, অনিবার্য কারণে সময় মতো আসতে পারি নাই। আল্লাহ যদি কোনোদিন আবার সুযোগ দেয় আমি আসবো, প্রাণ ভরে দিনের কথা আমি আপনাদেরকে শোনাবো। বাবাজি, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালা ছিলেন সবচাইতে বড় আল্লাহওয়ালা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, মা বাবার কথা বললি তোমার আমার দিল নরম হয় না, তোমার আমার চোখে পানি আসতে চায় না। কিন্তু যার মা নাই সে জানে মায়ের কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। এই মুহূর্তে কার জানি মার কথা মনে হয়ে গেল, কার জানি বাবার কথা মনে হয়ে গেল। ও হাতিমারা এলাকার যুবক ভাইরা, কে চির এতিম হয়ে জমিনে বসবাস করতেছ, কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলতেছে, বাবা মাহফিলে গেলি না, আমাদের জন্য দোয়া করলি না। ও বাবা, মাহফিলে যে যদি আমাদের জন্য দোয়া করো, সন্তানের দোয়ার বরকতে, পিতা মাতার মাগফিরাত কামনার কারণে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। বাদান মাহফিল কেন দেওয়া হয়? মাহফিল এই জন্য দেওয়া হয়, মাহফিল গলাবাজির জন্য দেওয়া হয় না। মাহফিল দেওয়া হয় এলাকার মাহফিলের কারণে, যদি এলাকার মুর্দাবাসীর কবর আযাব মাফ হয়ে যায়, এলাকার পরিবেশটা যেন শান্তিপ্রিয় পরিবেশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাদান মায়া করে বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ। ফরজ ইবাদতের মধ্যে পিতামাতার খেদমত করা কি ফরজ। যার মা নাই সে জানে মায়ের কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। এ বন্ধু, তোমার আমার সামনে মা বাবার কথা বললে দিল নরম হয় না, চোখে পানি আসে না। কিন্তু তোমার আমার নবী, বড় আল্লাহওয়ালা মুহাম্মদ নবীর সামনে কোন সাহাবী যখন জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা অসুস্থ, মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন, আমার নবী কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিয়া দাড়ি মুবারক ভিজে দিতেন। আল্লাহ রসুল কান্নার পর সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওগো নবীজি, আল্লাহর পয়গম্বর, আমরা মা বাবার কথা আপনাকে জিজ্ঞাসা করলে এমন কান্দেন কেন? আমরা আমাদের মা বাবার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করলে আপনি কান্দেন কেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কঠিন একটা মুহূর্তের সময় কোনো ওঠাউঠি নয়। এরপরও যদি কেউ চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, মাথাটাও নাড়াবেন না, বেখেয়ালি হবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি মালাকুল মউত রেডি হয়ে রয়েছে, বাজান কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন সাহাবীরা মা বাবার কথা বলতেন, আল্লাহ নবী বুবার মতন গুনগুনে কাঁদতেন, গালের গোস্ত নড়ত, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপত। সাহাবীরা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী চিৎকার দিয়ে বলতো, তোমাদের মা আছে, আমার মাও নেই, বাবাও নেই। তোমাদের বাপ আছে, মা আছে, আমার মাও নেই, বাবাও নাই। ওরে বন্ধু, কথাটা লম্বা হয়ে যায়। আল্লাহ নবী কেমন মা বাবার ভক্ত ছিলেন। যুবক, কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো? ও হাতিমারার যুবক ভাইরা, সাগর দিঘির ভাইরা, বৃহত্তম টাঙ্গাইল জেলার ভাইরা, ও আমার প্রিয় আশেকেরা, ও আজিজ তলাবা, কেমন গো মার সাথে খারাপ ব্যবহার করো? এ বন্ধু, যার মা নাই সে
সে জানে মায়ের কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। আল্লাহ নবী হাসান হুসেনকে আদর করতেছেন। হযরত আলী বাড়ি থেকে হাসান হুসেনকে নেওয়ার জন্য আসছেন। নিতে আসিয়া হযরত আলী নবীজির সামনে দাঁড়াইয়া যখন সালাম দিলেন, বাবার গলার আওয়াজ পাইয়া দোনোটা নাতি নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমাদের আব্বা সে, আমরা আব্বার কোলে যাই। আল্লাহ নবী নামায় দিলেন, নামায় দিয়ে বলতেছি তোমরা যাইবাই তো, আমি তোমাদের নিষেধ করব না, তোমাদের বাবা জীবিত আছে, যাও তোমরা তোমাদের বাবার কোলে যাও। এই কথাটা বলি আল্লাহ রসুল কেঁদে দিলেন। হাসান হুসাইন একটা দৌড় মাইরা আলীর কোলে গেলেন। হযরত আলী দুটি সন্তানকে দুই সাইডে নিলেন, নিয়ে যখন আব্বু 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 বলে চুমা দিলেন, হাসান হুসেন আব্বু বলে চুমা খাইলেন। নবী এই দৃশ্যটা দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়া আওয়াজ করে কান্দে, বোবার মতন গুনগুনায়া কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি যখন তোমার হাসানকে চুমা দিলা, হোসেনকে চুমা দিলা, ঠিক তখনই আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে, ঠিক তখনই আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। আর যদি আমার বাবা আব্দুল্লাহ জীবিত থাকতো, আমার মা আমিনা বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ আমার এইভাবে চুমা দিত, আমার মা আমিনা আমাকে এইভাবে চুমা দিত। যুবক রে, যার মা নাই সে বুঝতেছো মা কত বড় নিয়ামত ছিল। যার বাবা নাই, মুরব্বীরা বাবারা বুঝতেছে বাবা কত বড় নিয়ামত। দেখেন দেখেন আমার মাওলা কেন পিতা মাতার খেদমত করা ফরজ করে দিলেন, কেন মা বাবার কথা মানা ফরজ করে দিলেন। বাবাজি, সারা পৃথিবীতে দুইটা দৃশ্য দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই। একটা তো আপনারা নিজেরা দেখেছেন, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানকে যখন গুলি করে মহিলাকে মারা হইল, ও বাজান পেপার পত্রিকায় বাচ্চার ছবিটা দেখে আপনারা অনেকে ঠিক থাকতে পারেন নাই। মায়াকে যখন গুলি করা হলো, মায়ের কোলে বাচ্চা ছিল, মা গুলি খেয়ে জমিনে টলে পড়লেন। ও বাজান মা যখন লুটে পড়লেন, বাবাজি বাচ্চাটা মনে করছে আমার মা বুঝে আমার দুধ দেওয়ার জন্য শুইছে, মা বুঝি জমিনে শুইছে আমাকে দুধ দেওয়ার জন্য। এই বৌদ্ধ পুলিশেরা, মিলিটারিরা মুসলমানদেরকে দেখেন কত কষ্ট দিয়া মারছিল সেদিন। বাচ্চা যখন মা মা কইয়া দুধ খোঁজে, এই বৌদ্ধ পুলিশেরা যাইয়া, আর্মিরা যাইয়া বাবাজি এই মাকে জব করে ফেলে দিল। বাচ্চা তো বোঝে না যে আমার মা মারা গেছে, হামাগুড়ি দিয়া মার কাছে যাইতেছে দুধ চাওয়ার জন্য। একেবারে কাছাকাছি চলে গেছে, অন্যান্য দিন মা ভাব বুঝতে পারলে বাচ্চাকে টান দিয়া স্তনের বোতাম বাচ্চার মুখে লাগায় দেয়। কিন্তু আজকে মায়ের একেবারে কাছে গেল, কিন্তু মা তো আর নড়ে না। বাজান এই বাচ্চাটা তো জানে না যে তার মা দুনিয়ায় নেই। সাংবাদিক যারা ফটোগ্রাফার ছিলেন তারা এই দৃশ্যটা দেখে কেঁদে দিয়েছি। এ বন্ধু, আর একটা দৃশ্য, আর একটা আওয়াজ আমি নিজের কানে শুনেছিলাম, যেটা প্রায় বয়ানে আমি বলি। ওই দিন বুঝতে পেরেছিলাম মা যে কত বড় নিয়ামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দক্ষিণ অঞ্চলে সফর করার জন্য যাইতেছিলাম, ফেরির মধ্যে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। গাড়ি ফেরিতে যখন গাড়ি উঠে সমস্ত ফেরিগুলো অটোমেটিক বন্ধ করতে হয়, কারণ তখন ফেরির গতিতে চলবে। সবাই সবার গাড়ি বন্ধ করছে। গাড়ি বন্ধ করি আমার গাড়ির গ্লাসটা নামাইছি, হঠাৎ করে বাজান পিছনের ওই অ্যাম্বুলেন্স লাশবাহী গাড়ি থেকে একটা বাচ্চার চিৎকারের আওয়াজ আসতেছে। চিল্লায় চিল্লায় বলতেছে, ওই আমার আম্মুরে তোরা কাঠের বাক্সে বইরা রাখছ কে? ওই
আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খামো। আমার আম্মু কত ঘুমায়, ওঠে না কেন, ওঠে না কেন? এইভাবে চিল্লাইয়া চিল্লাইয়া আকাশ বাতাস বাড়ি করে ফেলেছে। আমি তখন বুঝতে পেরেছি, হারি এই বাচ্চাটা বুঝে নাই যে তার মা চিরদিনের চিরঘুম ঘুমাইছে। বাবাজি এই বাচ্চাকে দেখার জন্য গাড়ি থেকে নামিয়ে যখন তাদের গাড়ির দিকে নজর দিল, দেখতেছি বাচ্চাটা বাবার কোলে আছে। বাবাই বাচ্চাটাকে নিয়ে কেমন জানি একটা বড় কষ্টের মধ্যে আছে। বাবার অবস্থা ভালো না, নাকের ভিতর বাচ্চাটা আঙ্গুল ঢুকাইয়া চারি দিয়া চারা দিয়া বাবার নাক ফাটাইয়া দিছে। নাক থেকে রক্ত পড়তেছে, ঠোঁট কাটিয়া গেছে, পুরাটা গালের মুখের মধ্যে খামচির দাগ, এমনকি বিভিন্ন জায়গায় কেমন জানি বাচ্চাটার কামড়ের দাগ। বাবাজি এই বাবা বাবাকে খালি বাচ্চাটা কামড়ায় আর খালি আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খামো। এত দূরে কামড় দেয়। মুসলমান ভাইরারে আমার বাচ্চাটা অতিষ্ঠ হইয়া বাবা কিচ্ছু না বলিয়া খালি কান্দার বলে, আল্লাহ ও তো মরে নাই, আমারে মারিয়া থুইয়া গেছে। বাবা চিল্লা চিল্লে বলতে যে কোনদিন যেন আমার আল্লাহ কোন বাবার কোলে সন্তান দিয়া মায়ের আগে না নিয়ে যায়। কোনদিন যেন কোনদিন কোন বাবার কোলে সন্তান দিয়া আল্লাহ যেন মায়ের আগে না নিয়ে যায়। আমি যে কি বিপদে পড়ছি, এখন ওরে আমি কেমনে রাখবো, কেমনে কি করবো? পটেটু কিনিয়ে দেয় না, পটেটু খামো না, অন্যান্য দ্রব্যাদি কিনিয়ে দেয় না, খামো না, খালি কয় আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে যাবো, আমি আম্মুর দুধ খামো। বাদানি দৃশ্যটা দেখিয়া সেদিন বুঝতে পেরেছিলাম আসলে মা কত বড় নিয়ামত। আমার জানা নাই কার মা এই ময়দানে নাই। এই মজলিসে কে মা হারাইছেন, বাবা হারাইছেন? মার নামে বাবার নামে এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, দেন না দেন না একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার মাওলা কত দয়ার আল্লাহ, কত সুন্দর সবক শিখিয়ে দিলেন। যেই বাচ্চারা মা বাবার নামে আল্লাহকে খুশি করে এই দোয়াটা পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মাওলা সন্তানদের এই ভুলের কারণে তার পিতা মাতাকে রহমতের কোলে তুলে নিয়ে নেবে, কবরের আযাব মাফ করে দিবে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে ভাই বলেন না আল্লাহ। এই যুবক, সময়ের অভাবে আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বলতে পারলাম না। তুমি কেন ওলি হইতে চাও না? কেন তুমি ওলি হইতে চাও না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মায়া করে ডাক দিয়ে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। আমি আল্লাহ তোকে বলে দিয়েছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুই আমি রবের মাগফিরাতের দিকে, গুনাহ মাফের দিকে দৌড়া, জান্নাতের দিকে দৌড়া। তুই মনে করতেছিস আমি তোর অনেক দূরে, না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগের চাইতো নিকটে। তুই মনে করতেছিস আমি তোর ডাইনে বামে নাই, না, ফাইনামা তুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে। তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেব। আরে আমি তোর জন্যই তো সূরা বাকারার মধ্যে ফরমালিটি বলে দিয়েছি, ফাযকুরুনি আযকুরকুম, তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ করব। তবে তুই বান্দার স্মরণটা হবে আলাদা, আর আমি আল্লাহর স্মরণটা হবে আলাদা। তাফসীর বাইজাবির মধ্যে মুফাসসির বলেন, বান্দা আল্লাহকে ডাকবে, স্মরণ করবে, ফাযকুরুনি ফি ইবাদাতি, আল্লাহকে স্মরণ রাখবে, আযকুরকুম বিসসাওয়াবি, বান্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যমে, জিকির করার মাধ্যমে, ইসলাম মানার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। আর আল্লাহকে বান্দা, আল্লাহ বান্দাকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, মাফ করে দেওয়ার মাধ্যমে। কাজেই কার কি গুনাহ আছে একটু মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই আল্লাহর ওলি হইতে আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না?
তো দ্বিতীয় নম্বর সবক হইল সকল প্রকার ফরজ হুকুম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ফরজ বিধানগুলি আছে এই ফরজ বিধানগুলি ঠিক ভাবে মেনে নেওয়া। এটা কয় নম্বর? 2 নম্বর। এই ফরজ হুকুমের মধ্যে মা বাবার খেদমত আছে না নাই? 3 নম্বর হইল ওয়াজিব, আল্লাহর হুকুম ওয়াজিব। 1 নম্বরটা গুনাহ ছাইড়া দিলে লাভ কি? রাসূল বলেন ওই উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 2 আর 3 ফরজ আর ওয়াজিব যে বান্দা ঠিক মতন আদায় করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এবার বাকি থাকলো কয়টা? 2টা। 4 নাম্বারটা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ওলি হইতে গেলে 4 নাম্বার রাসূলের যত সুন্নাত আছে সব সুন্নতকে নকল করতে হবে। উম্মতকে সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। হ্যাঁ, এটা লাভ কি? হাসরের ময়দানে দুনিয়াতে যেই ব্যক্তি নবীদের সুন্নতকে নকল করবে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য রাসূলের সুপারিশ ওয়াজিব করে দিবে। বাকি থাকলো কয়টা? শেষ নাম্বার আল্লাহ বলেন, আল্লাহর বান্দা বলেন, যেটা হাদিসে বুখারীর মধ্যেও আছে, শেষ যে সবকটা সেটা হলো 5ম নম্বর, যেই বান্দা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানাবে আল্লাহ তাকে ওলি বানায় দিবে। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা? 4টার কিন্তু বিনিময় আছে। গুনাহ ছাইড়া দিবেন জাহান্নাম থেকে বেঁচে গেলেন, ফরজ ওয়াজিব মাইনা নিছেন আল্লাহ জান্নাত দিয়ে দিব। 4 নাম্বারটা রাসূলের সুন্নাত মানলেন হাসরের ময়দানে সুপারিশ পাইবেন। কিন্তু ওলি হওয়ার কথা কিন্তু নাই। ওলি হওয়ার কথা সঞ্চয় না করলে ওলি হইবেন কেমনে? এই সঞ্চয় হলো নফল আমল। সঞ্চয় হলো নফল আমল। 4 দোকানে আড্ডাবাজি বন্ধ করে দিয়া বেশি বেশি জিকির আজগার করেন, কোরআন হাদিস রিসার্চ করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়া না জানলো কোরআনের উপরে আঙ্গুল ঘুরান, তাও আল্লাহ মাফ করে দিবে। 5ম নম্বর কাজ হলো নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানানো। আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি 2 মিনিটে আপনাদেরকে একটু মোনাজাত করব। 2 মিনিট একটু সুযোগ আছে কি নেই? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আমরা সবাই ওলি হইতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের প্রতি 2টা কর্মসূচি। 1 নম্বর আল্লাহকে ভয় করা, 2 নম্বর আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাওয়া। আর এই 2 কর্মসূচি মানতে গেলে করতে গেলে 5টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে, তাইলে ওলি হওয়া যাবে। 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ ওয়াজিব 2-3 ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করা, 4 নম্বর রাসূলের সুন্নতের নকল করা, 5ম নম্বর নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানানো। আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. يا الله আপনি আমাদেরকে maaf করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন। ও আল্লাহ আপনি এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের দ্বারা এই এলাকার প্রত্যেকটা কবরওয়ালাদের কবর আযাব বন্ধ করে কবরটা জান্নাত বানিয়ে দেন। আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। এই হাতিমারা এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। সুন্নতের আমল চালু করে দেন। আল্লাহ আমার এই এলাকার যত যুবক বন্ধুরা মাদকের জীবনে গেছে আল্লাহ তাদেরকে মাদকের জীবন থেকে হেফাজত করেন। আল্লাহ আমার এই ভাইগুলার গুনাহমুক্ত জীবন দান করেন। আমার এই ভাই বাবাদেরকে জিন্দেগির বন্দিগি বানিয়ে দেন। ও আল্লাহ যাদের মা বাচ্চা নাই মায়ের মাফ করে দেন, মায়ের বংশকে মাফ করে দেন। যাদের বাবা নাই বাবারে মাফ করে দেন, বাবার বংশকে মাফ করে দেন। আল্লাহ এই হাতিমারা এলাকাকে কবুল করেন। এই হাতিমারা পুরাতন জামে মসজিদকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে আপনি দান করে দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আশেপাশে যত মাদ্রাসা আছে, খানকা আছে, মসজিদ আছে, আল্লাহ সকল ভাবে সকল দ্বীনি কাজগুলো আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার যে ছেলেরা বিদেশে আছে প্রবাসী জীবনে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ তাদের আয় রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দিয়েন। আল্লাহ যারা ঋণী ঋণ মুক্ত করার তৌফিক দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আল্লাহ এখানে যারা ব্যবসায়ী হাত তুলছে আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন। আল্লাহ ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। আল্লাহ
আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ওলামা হযরত সবাইকে আপনি কবুল করেন, ব্যবস্থাপক আয়োজিত সবাইকে কবুল করেন আল্লাহ, আয়োজকদেরকে কবুল করেন, যত আলেমরা হাত তুলছে আল্লাহ হার লাইনে আলেমদের তারাক্কি দান করে দেন আল্লাহ, দীর্ঘ হায়াত দিয়ে দেন আল্লাহ। আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, চিশতিয়া তরিকা, কাদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সোহাবদিয়া তরিকা, সকল তরিকতের পীর মুর্শিদ আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, প্রত্যেকের দরজাতকে আপনি বুলন্দ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। ও আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে আসলা করে দেন, ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ও আল্লাহ আমাদের অন্তরে আপনার মহব্বত পুরোপুরি দান করে দেন। ও আল্লাহ সমস্ত বুজুর্গ ওলি বুজুর্গদের মহব্বত আমাদের অন্তরে দিয়ে দেন। ও আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, এই ভালো কাজের আমলে সহলের অভ্যাস মহব্বত আমাদের অন্তরে দিয়ে দেন আল্লাহ। আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। এই মাহফিলে যারা টাকা পয়সা সময় দিয়ে সাহায্য করছে আল্লাহ কবুল করেন আল্লাহ। মাহফিল শেষে যে যেখানে দেবো সহি সালামতে পৌঁছায় দিয়েন আল্লাহ। চতুর্দিকে যে মা বোনেরা পর্দার ভিতরে থেকে হাত তুলেছে মা বোনদেরকে কবুল করেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কবুল করেন। মাহফিল শেষে যে যেখানে দেবো সহি সালামতে পৌঁছায় দিয়েন। প্রতি বছর যেন এই ময়দানে বিশাল আকারে সম্মেলনটা হয় আপনি কবুল করেন। যেই 5টা সবকের কথা বলছি আগে আমাকে মানার তৌফিক দিয়ে দেন, এরপরে বলনেওয়ালা শুননেওয়ালা ব্যবস্থা করনেওয়ালা সবাইকে মানার তৌফিক দিয়ে দেন। আপনি আমাদেরকে ওলি বানিয়ে দেন। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করেন আল্লাহ, ওয়ালাদের উসিলা দোয়া কবুল করেন, আপনি নবীর উসিলা দোয়া কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।